নিজের মা, ফুফু আম্মা, চাচি আম্মা, নিজের দাদা, চাচতো দাদা, নিজের ভাই, চাচতো ভাই, চাচি আম্মা, সকলকে দেখছি, নিজের বোনকে দেখছি। সবাই নিজের নিজের জামা কাপড় গুছিয়ে নিয়েছে, কেউ আমাকে কিছু বলে না। আপনারা কোথাও যাবেন নাকি আব্বা? আমার হুসাইন বেটির চেহারার দিকে তাকিয়ে বলছেন, বেটি সুগরা রে, সত্যিকারে যাব বেটি। কোথায় যাবেন আব্বা? বলে, আমরা সোনার মদিনাতে আর থাকবো না রে বেটি, আমরা আজকে সোনার মদিনা ছেড়ে মক্কা চলে যাব। আমার সুগরা বলছেন, আব্বা গো, আমাকে কেন কেউ তৈরি করে না, আমাকে কেউ কেন রেডি করে না, আমাকে কি নিয়ে যাবেন না আব্বা? আমার হুসাইন বললেন, বেটি না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। কেন গো আব্বা নিয়ে যাবেন না? আমি মদিনাতে একা যে হয়ে যাব আব্বা। বলে, বেটি রে, তোমাকে এই জন্য নিয়ে যাওয়া যাবে না, তোমার শরীরে অনেক জ্বর লেগে আছে বেটি, এই জন্য তোমাকে নিয়ে যাওয়া হবে না। আমার সুগরা বলছেন, আব্বা, আব্বা গো, আমাকে সোনার মদিনাতে একা রেখে যাবেন আব্বা? বলে, হ্যাঁ বেটি, হ্যাঁ, কিচ্ছু করার নেই, আমাকে যেতে হবে বেটি, দেরি করাস না রে, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তবে বেটি সুগরা রে, তুমি মদিনাতে থাকো, আমরা মক্কা যাওয়ার পরে 2-1 হপ্তাহ কেটে যাওয়ার পরে যখন তোমার জ্বরটা ভালো হয়ে যাবে, আমি তোমার দাদা আলী আকবরকে ঘোড়া নিয়ে পাঠাবো, আর তুমি তোমার দাদার সঙ্গে ঘোড়ায় চেপে মদিনা থেকে মক্কা চলে আসবে আমাদের নিকটে। এখন তুমি মদিনাতে থাকো বেটি, এখন দেরি আর করায়ও না, যেতে দাও। আমার সুগরা খাতুন বলছেন, আব্বা কেমন হলো, আমি যে একা হয়ে যাব, আপনারা সবাই চলে যাবেন আব্বা, আর যদি আমার জ্বরটা বেড়ে যায় গো, আমাকে ডক্টরের কাছে কে নিয়ে যাবে, আমাকে কবিরাজের কাছে কে নিয়ে যাবে আব্বা গো? একটা কাজ করলে ভালো হয় আব্বা। কি কাজ রে বেটি? বলে, সবাইকে যেতে দেন, আর আপনি আমার আব্বা আমার কাছে মদিনাতে থেকে যান। আমার হুসাইন বললেন, বেটি রে, এটা করা যাবে না বেটি। কেন করা যাবে না আব্বা? বলে, বেটি রে, তোর আব্বা আজকে যে মদিনা থেকে কাফেলাটা বেরোবে, টুটা ফুটা কাফেলা রে, এই কাফেলার ড্রাইভার হলো তোর আব্বা হুসাইন। এ বেটি সুগরা, তোর আব্বা যদি থেকে যায় রে, তাহলে এই কাফেলাকে দেখাশোনা করে নিয়ে যাবে মক্কা থেকে। আমার হুসাইনের বেটি বলছেন, আব্বা গো, তাহলে এটা কেমন হলো আব্বা? আপনি চলে যাবেন আব্বা গো, আমি একা হয়ে যাব, আরে সোনার মদিনাতে আমি আব্বা বলে কাকে ডাক দেব? আব্বা বলে কাকে ডাক দেব? আমাকে মা বলে কে ডাকবে? আমার কপালে চুমা কে দেবে? আমাকে আদর করে বেটি বলে মা বলে কে সিনাতে জড়াবে? আমি কার হাত ধরে মদিনার বাজারে যাব আব্বা গো? আমি আব্বা আব্বা বলে কারে ডাক দেব? আমার হুসাইন নিজেকে থামতে পারে না রে মা, বেটি কাঁদছে আর বলছে, আব্বা আপনি চলে যাবেন গো আব্বা, আমাকে মা বলে বেটি বলে কে ডাক দেবে? আমি আব্বা বলে কারে ডাকবো? আমার হুসাইন বেটির কপালে চুমা দিচ্ছেন, বেটি রে আর কাঁদিস না রে বেটি। এ বেটি সুগরা শোন, আমি তোর বাবা চলে যাচ্ছি রে, তবে সোনার মদিনাতে আমি কাবা রেখে যাচ্ছি বেটি। যখন বাবার কথা মনে পড়বে, তুমি একটু কষ্ট করিও মা, আমার দয়ার নবীকে মদিনাতে রেখে যাচ্ছি, নবী পাকের কাবরে আনোয়ার রেখে যাচ্ছি। এ সুগরা, আব্বার কথা যখন মনে পড়বে, তখন তুমি আমার নবীর রওজাতে যাবে, রওজার জালিতে চুমা দেবে রে বেটি। আল্লাহ পাক তোমার দিলের মধ্যে শান্তি দান করে দেবে। এ বেরাদার, আমার সুগরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, আব্বা গো, ঠিক আছে আব্বা, আপনি যান, আর বাধা আপনাকে দেব না, তবে আব্বা একটা কথা আর মনে পড়ে গেল। কি কথা রে বেটি? বলে, আব্বা গো, আপনি সবাইকে নিয়ে চলে
যান আব্বা, একটা লোককে আমার কাছে রেখে যান। কোনটা লোককে রে বেটি? বলে ওটা অন্য কেউ নয় গো, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আব্বা গো, আপনারা সবাই চলে যাবেন আব্বা। পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় একটা শব্দ হলো, যে শব্দটাকে মানুষ মা বলে। এ বাবারা ভাইরা, মা জননীকে রেখে যান আব্বা। আমি মা মা বলে ডাকবো, আমার মা আমাকে বেটি বলে ডাক দেবে। আমার জ্বরটা যদি বেড়ে যায় গো আব্বা, আমাকে একটা পেয়ালা পানিকে পান করাবে, আমাকে ওষুধকে খাওয়াবে। আপনি সবাইকে নিয়ে যান আব্বা, কিন্তু আমার আম্মা জানকে আমার কাছে রেখে যান। বাবারা ভাইরা, আমার হোসেন বললেন, বেটি তোমার এই কথা আমি তোমার বাবা রাখতে পারলাম না। কেন গো আব্বা রাখতে পারলেন না গো? আমার হুসেন বললেন, বেটি রে, তোর আম্মার কোলে একটা তোর ছোট্ট করে অল্প কদিনের ভাই আছে। তোর আম্মাকে যদি রেখে যায়, তাহলে তোর ভাই দুনিয়ার কোনো খাবার খাই না রে। তোর ভাই আলী আসগারকে আমি কি খাওয়াবো? তবে বেটি সুগরা, তুমি চিন্তা করিও না বেটি, আমি তোমার আব্বা, তোমার মাকে সহারবানুকে সঙ্গে নিয়ে যাচ্ছি রে বেটি। আর তোমার মায়ের বদলে এক সোনার মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমি হুসাইন নিজের জান্নাত রানী মা ফাতেমাকে রেখে যাচ্ছি। হে বেটি, তোমার বাবা তোমার মাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে, আর আমার জান্নাত রানী মাকে আমি হুসাইন সোনার মদিনাতে কবরে তোমার কাছে রেখে গেলাম বেটি। আর মা জননীকে রাখতে বলিও না। বাবারা ভাইয়েরা গো, মা বোনেরা গো, আমার সুগরা আব্বার কাছে কাঁদছেন আর বলছেন, আব্বা শেষ একটা কথা বলবো। কি কথা রে বেটি? বলে আম্মাকেও নিয়ে চলে যান আব্বা, তবে একটা কাজ করলে বড় ভালো হয়। কি কাজ রে বেটি? বলে আব্বা গো, আমার আম্মার কোলে যে অল্প ছোট্ট করে আমার একটা শিশু আলী আসগার ভাই আছেন, ওই আলী আসগারকে আমাকে দিয়ে যান। বলে না বেটি, এটাও হলো না। কেন আব্বা রেখে যাবেন না? আচ্ছা বেটি বল, রেখে গেলে তুই কি করবি? বলে আব্বা, আপনারা সবাই চলে যাবেন, আমার আব্বা মদিনাতে থাকবে না, আম্মা থাকবেন না, আমি একা হয়ে যাব। দাদা থাকবে না, বোন থাকবে না, চাচি আম্মা ফুফু আম্মা সবাই চলে যাবে, আমি বড় একা হয়ে যাব আব্বা। তবে আব্বা গো, আমার ছোট্ট ভাইটাকে যদি আপনি দিয়ে যান আব্বা, আমি আমার ভাইকে ঘাড়ে করে কোলে করে সিনায় জড়িয়ে আমি মদিনার গলি গলিতে ঘুরে টাইমটা কাটিয়ে নেব, আমি আর কাউকে রাখতে বলবো না। বলে বেটি রে, তোমার ভাইকে রেখে চলে যেতাম মা, কিন্তু তোমার ভাইকে তুমি খাওয়াবে কি? এখন যে ভাত রুটি ছাতু কিছুই খেতে পারে না, ছোট্ট বাচ্চা, কয়েকদিনের বাচ্চা রে, তোমার মায়ের স্তন পান করে বেটি। তবে বেটি রে, আমি তোমার আব্বা তোমার ছোট ভাইকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি বেটি। আর আমি আমার ছোট ভাই ইমাম মহসিনকে জান্নাতুল বাকি কবরস্থানে কবরে রেখে যাচ্ছি বেটি। আর ভাইকে রাখতে বলিও না। বাবারা ভাইয়েরা, মা বোনেরা গো, আমার ইমাম হুসাইনকে হাজরাতে সুগরা বললেন, আব্বা ঠিক আছে যান গো। আব্বা আমাকে একটা কথা বলে যান আব্বা, আমাকে কার কাছে রেখে গেলেন? আমাকে কার নিকটে রেখে গেলেন? কার ভরসাতে রেখে গেলেন? দুটা শব্দ হুসাইন এক নম্বরে বলেছিলেন বাবা, দুই শব্দ আমার ইমাম হুসাইন এক নম্বরে বললেন, বেটি রে, আমি তোমাকে আল্লাহর ভরসাতে মদিনাতে রেখে যাচ্ছি বেটি। এ বেটি সুগরা খাতুন, আর শোনো, আমার হুসাইন বললেন, বেটি তোমাকে আমি সঁপে যাচ্ছি, একটু অপেক্ষা করো। আমার নবী পাকের বাণী মিথ্যা হয়নি আর হবে না। আমার নবী পাকের একজন স্ত্রী, প্রথম রাতে বলেছিলাম বাবা, হাজরাতে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাহায়াত বেঁচে ছিলেন মদিনাতে। আমার ইমাম হুসাইনের সম্পর্কে নানি হলেন বাবা। নানি জানকে গভীর ভোরবেলাতে ডেকে পাঠালেন, উনি নিজের বাড়িতে ডেকে আনলেন, আর হাজরাতে সুগরা খাতুনকে নিজের নানি উম্মে সালমার হাতে সঁপে দিলেন, আর বললেন, নানি গো, আমি হুসাইন চলে গেলাম, আমার এই বেটিটাকে আঁচলের তলে ঢেকে রাখিয়ে আন। বেটি, আমি তোমাকে আমার নানির
নিকটে সঁপে গেলাম, আমার নানির জিম্মাতে রেখে গেলাম, আল্লাহর ওয়াস্তে রেখে গেলাম, আর দেরি করাস না বেটি। সবাইকে নিয়ে বাবা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা থেকে ভোরবেলাতে মদিনা থেকে মক্কা বেরিয়ে গেলেন। কাফেলা বেরিয়ে গেল, কাফেলা চলতে আরম্ভ হলো। এ বেরাদার, অল্প কয়েক ডাক চলে যাওয়ার পরে সাবজে গুম্বাদে খাজরার দিকে নিজের মুখটা করেছেন। হুসাইন দাঁড়িয়ে গেছেন বাবা, মন ভরে প্রাণ ভরে দেখছেন, আর দিলে দিলে আমার নবীর নিকটে একটা কথা বলতেছিলেন বাবা। আচ্ছা, হুসাইন বেরোলেন কোথায়? কোথায় বেরোলেন? মক্কা না? শুনেন, কবি বলছেন, ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। মক্কা রওনা হয়ে গেলেন। শায়ের বলছেন, ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। ইমাম হোসেন রওজা পাকে হইলেন হাজির, হইলেন হাজির। মনে প্রাণে নিয়ে ব্যথা দেন নবীকে খবর, নবীকে খবর। ও গো নানা, এই মদিনাতে আর রইতে পেলাম না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। কাফেলা চলছে জান্নাতুল বাকি কবরস্থানকে সাইডে রেখে, আর হুসাইন ফিরে ফিরে তাকাচ্ছেন, মুখ ফিরিয়ে ফিরিয়ে। আর কি বলছে জানেন? শায়ের লিখছেন, মায়ের কবর ভাইয়ের কবর রইল মদিনায়, রইল মদিনায়। চোখ মেলিয়ে তাকিয়ে দেখেন সকলের কবর, সকলের কবর। জিয়ারত করে এলেন ফিরে, জিয়ারত করে এলেন ফিরে, আর দেখা হলো না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। বেরাদার, বাবারা ভাইরা, কাফেলাটা অল্প দূরে গেছে, আর আমার সুগরা খাতুন বাড়ির বারান্দায় বিছানাতে ঘুমিয়ে ঘুমিয়ে আব্বা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে, ফুফু আম্মা, চাচি আম্মা, নিজের আম্মা, সবাই চলে যাচ্ছে। বাবা আমার সুগরা খাতুন একা হয়ে গেলেন। থামতে পারলেন না। কাফেলা দেখতে পাওয়া যাচ্ছে,
আমার হুসাইন ইবনে আলীর বেটি হযরতে সুগরা খাতুন নিজেকে থামতে না পেরে বাবা একবার মা বলে চিৎকার করে কেঁদে উঠেছে, মা বলে কেঁদে উঠেছে। আল্লাহু আকবার কবিরা। বলবেন মাওলানা কেন মা বলে কেঁদে উঠলো? কবি বলছেন বাবা, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা, কেন্দে বলেন সুগরা খাতুন, হাই কি হইল আমায়, কি হইল আমায়, ও গো খোদা কেন আসুক দিলে গো আমায়, দিলে গো আমায়। আমি কেমন করে বাপ মা ছেড়ে, কেমন করে বাপ মা ছেড়ে একা রইব মদিনায়, ইমাম হোসেন মক্কা শহর হলেন রওয়ানা। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সুগরা খাতুন মা বলে কেঁদে উঠলেন। কাফেলা চলতেছিল, অল্প দূরে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে। আমি মা বোনদেরকে বলবো আজকে শেষ দিকে এই শিক্ষাটা নিয়ে যান। কি শিক্ষা? হুসাইনের বিবির কাছ থেকে শিখেন, হুসাইনের স্ত্রীর কাছ থেকে শিখে নেন। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইনের স্ত্রী হুসাইনের দলে ছিলেন, হুসাইন আগে আগে চলছেন। আবার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে বিবি ডাক দিলেন না। কেন ডাক দিলেন না জানেন? উনি বলছেন আমি এজন্য পিছন থেকে ডাক দেব না, এটা আমার মাথার তাজ, এটা আমার স্বামী, বেয়াদবি আমি করব না। ইমাম হোসেনের স্ত্রী বলছে স্বামীকে পিছন থেকে ডাক দিব, আর যদি বেয়াদবি হয়ে যায় তো আমার সব বেকার হয়ে যাবে। না, পিছন থেকে ডাক দেব না। আমার হুসাইনের বিবি কি করলেন? চট করে একটু জোরে দু চার কদম হেঁটে আগে দিকে গেলেন। ছিলেন পিছন দিকে, আগে দিকে গেলেন। আমার হুসাইন যেহেতু আগে আছেন, আগে হলেন, হুজুর একটু দাঁড়ান। আমার হুসেন দাঁড়ালেন। হতে পারে কোনো দরকার, স্ত্রী বলছেন একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন। আরে কি হলো? তো বলছে হুজুর একটা জিনিস চাইবো। আমার হুসাইন বলছেন আরে বাড়ি থেকে বেরোনো ক মিনিট হলো, এই তো অল্প একটু রাস্তায় এলাম, আর তুমি এখনই বলছো একটা জিনিস চাইবো। কি টাকা লাগবে? বলে না হুজুর। খাবার লাগবে? বলে হুজুর না, জিন্দেগিতে খাওয়ার কথা বলেছি আপনাকে? আমার হুসাইন বলছেন বিবি তালে নিবি কি, কি চাইবি বল? বাড়ি গাড়ি সোনা দানা চাঁদির টাকা পয়সা হীরা মানি মুক্তা? বলে হুজুর কিচ্ছু লাগবে না, আমি যেমন তেমন ঘরের বেটি না, আমি ইরান দেশের বাদশার বেটি, কিন্তু আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি জীবনে কোনোদিন বলিনি যে হুজুর শাড়ি লাগবে কি গাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সোনা চাই চাঁদি চাই, জীবনে বলিনি। এমনকি বাড়িতে 3 টাইম খানাও যদি না হয়েছে আপনাকে বলিনি। এ বিবি তাহলে কি লাগবে? হযরতে ইমাম হুসাইনের বিবি বলছেন হুজুর আমি অন্য কিছু নয়, একটু সময় চাইছি। আদব দেখেন, মা বোনদেরকে বলছি শিখেন। বলে হুজুর একটু সময় চাইছি। আরে কি করবি? হযরতে সুগরার মা হযরতে সোহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন হুজুর
আমি সময়ের জন্য চাইছি আমরা একটা ফুলের মতো বেটিকে একা রেখে দিয়ে চলে যাচ্ছি মদিনা ছেড়ে মক্কাতে। জানি না কোন দিন ফিরবো কি ফিরবো না আল্লাহ ভালো জানেন। তবে হুজুর গো, জ্বরের অবস্থায় বেটিটাকে রেখে যাচ্ছি, এই মাত্র এতটুকু রাস্তায় এলাম, আমি নিজের কানে শুনতে পেলাম আমার মেয়েটা চিৎকার করে মা বলে কেঁদে উঠেছে। আমি মা, আমার কলেজাখানা তড়পে গেছে। আমি চিন্তায় পড়ে গেছি, বেটির জ্বরটা বেশি হয়ে গেল নাকি, বেটির অসুস্থতা বেড়ে গেল নাকি। হুজুর যদি একটু সময় পেতাম, একটু সময় দিতেন হুজুর, তাহলে একটা বারের জন্য, শেষবারের জন্য আমি আমার বেটিটাকে বাড়ি দেখতে যেতাম। আদব দেখেন, স্বামীর কাছ থেকে বেটিকে দেখতে যাবে তো বলছে হুজুর একটু সময় যদি দিতেন তো বেটিটাকে একটু একবার দেখতে যেতাম। এত জোরে মা বলে কেঁদে উঠলো, আমি নিজের কানে শুনলাম। আল্লাহু আকবার। আমি বলেছিলাম যে বেটিকে ভালোবাসা নবীর সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বারহা বলতেন, এ সাহাবীরা करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। अब शेर देखें, खाजार साने बोललाम तो खाजार नामे 100 টাকা দেন না গো কেউ? হ্যাঁ, খাজা দিওয়ানা নেই একটা? হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা, খাজার নামে 100 টাকা একজন আল্লাহর ঘরে দেন তো। আমাকে না, আমি চাইছি না, আমি খাজার মহব্বতে আল্লাহর ঘরে দিতে বলছি। পারবেন 100 টাকা দিতে? কে তুমি? বাটুয়া কথা পছন্দ বাসি। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখুক। এ দেখেন নাজির হুসাইন খাজার নামে 100 টাকা। হ্যাঁ, এতটুকু বাচ্চা গো, হ্যাঁ, কোন চাচ্চা নেই 100 টাকা দেবে খাজার নামে? শের পড়ছি শুনুন। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है, हैदर का लाडला है ओ जहरा का लाल है। हैदर मौला अली के बोले, जहरा माँ फातिमा के बोले। शेर देखो, हैदर का लाडला, हैदर का लाडला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है, हैदर का लाडला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है, दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपने प्रजा का पूरा ख्याल है, कुर्सी पर कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। একটি শের আর শুনে নেন, বলো মজার শের। শায়ের বলছেন, हर आंख चाहती है जियारत मोइन की, মঈনুদ্দিন হাসান, এখানে শুধু মঈন মানে এটা মানকাবাতের ব্যাপার তো, শের ও শায়রি ব্যাপার, শুধু মঈন বলা হয়েছে। हर आंख चाहती है जियारत मोइन की,
हर दिल में बस गई है मोहब्बत मोइन की, हर आँख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की। इस सरजमी ने हिंद के शाहों ने कह दिया, इस सरजमी ने हिंद के शाहों ने कह दिया, महशर तलक रहेगी हुकूमत मोइन की, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। बाबा ভাইরা মা ও বোনেরা, যাই হোক 10টা করে কলম আপনারা পূর্ণ করে দিয়েছেন। আমি শুধু কয়েকটা কথা আর বলে দিই, মায়ের পাওয়ার কত একটু বুঝে নেন। বাপ মায়ের পাওয়ার, কিছু ছেলে আছে স্ত্রীর পাল্লায় পড়ে মাকে ভুলে গেছো, মাকে দেখতে পারছো না, মাকে খাবার দিচ্ছ না। যদি কেউ থাকো তো আমি অনুরোধ করে বলছি, এখন সময় আছে, তওবা করে নাও, এখনই বাড়ি যাবে জালসা শেষ করে। যদি কেউ থাকো আর মায়ের কাছে গিয়ে ভুল ক্ষমা চেয়ে নাও, মাকে বলো যে মা আমি এতদিন যা করেছি ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। তাহলে দেখবেন যে আপনি যা আছেন তার থেকে বেশি বেড়ে যাবেন, আপনার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। মাকে ভালোবাসেন, এই কথাটা হয়তো ভুলে গেছেন। আপনি যেই মেয়েটাকে পেয়ে নিজের মাকে ভুলে গেছেন, ওই মা আপনাকে লালন পালন করে এত বড় করেছেন, ফলে ওই স্ত্রীকে আপনি পেয়েছেন। জি, খবরদার মাকে ভুলিয়েন না। জি, মায়ের পাওয়ার আপনার হয়তো জানা নেই। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বাড়ির দিকে কয়েক কদম গেছেন। আমার হুসেন বললেন, বিবি দাঁড়াও। আমি বলতেছিলাম আমাদের মা বোন হলে হয়তো দাঁড়াতো না, কিন্তু উনি আমার হুসাইনের বিবি, মা ফাতেমার বৌমা, আমার মাওলা আলীর বৌমা, হযরতে সাইয়্যিদা সাকিনার আম্মা জান। উনি দাঁড়িয়ে গেলেন, স্বামী বললেন বিবি দাঁড়িয়ে যাও, তেমনি দাঁড়িয়ে গেলেন। আর মনে মনে এটাই ভাবছেন, আল্লাহ গো আর হয়তো বেটিকে দেখতে যাওয়া হলো না, এই জন্য হলো না যে আমার স্বামী আমাকে যেতে বললেন, 2-4 কদম গেলাম, স্বামী দাঁড় করিয়ে দিলেন, মনে হয় আর যাওয়া হলো না। আমার ইমাম হুসেন বললেন, হে বিবি শহর মানুষ শোনো রে, তুমি একা যাও, তোমার কোলে যে বাচ্চাটা আছে বাচ্চাকে আমাকে দাও। বলে হুজুর কেন? বলে কোলে বাচ্চা নিয়ে তাড়াতাড়ি হাঁটা যাবে না, তাড়াতাড়ি রাস্তা চলা যাবে না, আমাদেরকে বহুদূর যেতে হবে, যার কারণে বাচ্চাটাকে আমাকে দাও, আর তুমি একা তাড়াতাড়ি যাও, বেটিকে দেখে ফিরে এসো। ছেলেটাকে স্বামীর কোলে দিলেন বাবা। আর আমার হুসাইনের বিবি এবার বাড়ির দিকে চলতে লাগলেন। যেমনই বাড়ির দরজায় পা রেখেছেন, হযরতে ইমাম হুসাইনের বিবি আমার ইমাম সাইয়্যিদা হযরতে সাইয়্যিদা সুগরা খাতুনের আম্মা জান যেমনই পা রেখেছেন বাড়ির দরজাতে, সুগরা খাতুন বাবা একেবারে খুশি হয়ে গেছেন। আম্মা জান বাড়ি ফিরে আসলেন। হে বেরাদার, আমার ইমাম হুসাইনের বিবি বাড়িতে ঢুকলেন, হযরতে সুগরার কাছে গেলেন, বেটি সুগরার পাশে বসলেন। বাবা এ বেটি সুগরা, কেন মা বলে চিৎকার করে কেঁদে উঠলি রে? এ বেরাদার, আমার সুগরা খাতুন বলছে, আম্মা গো আমি একা নিজেকে থামতে পারলাম না আম্মা, আমার আব্বা আম্মা দাদা ভাই সবাই বোন চলে যাচ্ছে, ফুফু আম্মা চাচি আম্মা চলে যাচ্ছে, আমি বাড়িতে একা হয়ে গেলাম গো, আমি নিজেকে সইতে না পেরে থামতে না পেরে আম্মা আম্মা বলে কেঁদে উঠেছি। আম্মা আপনি চলে আসলেন, আর আপনাকে যাওয়া লাগবে না, আপনি আমার কাছে থেকে দেন, আব্বারা চলে যাও। আমার হুসাইনের বিবি বললেন, বেটি রে এটা হতে পারে না রে মা, আমি তোমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে দেখতে এসেছি বেটি, তোমার বাবার কথার বাইরে আমি যেতে পারবো না। কেন গো আম্মা? বলে বেটি রে আমার নবীর ফরমান আছে, যে
যেই স্ত্রী স্বামীর কথার বাইরে চলবে, স্বামীর হুকুম মানবে না, কাল কিয়ামতে তার কোনো ইবাদত কাজে আসবে না, তার কোনো নেকি কাজে আসবে না। আমি নিজের জিন্দেগি বরবাদ করতে চাই না বেটি, তোমার আব্বাকে দাঁড় করিয়ে রেখে এসেছি। এ বেরাদার, হযরতে সুগরা খাতুনের মায়ের ব্যাপারে কেতাবে লেখা আছে, সুগরা খাতুনের শরীরে এত জ্বর ছিল, থরথর করে কাঁপছিলেন, বিছানায় উঠে বসতে পারছিলেন না, এত জ্বর লেগেছিল বাবা। মা চলে আসলেন ফিরে। আমার সুগরা খাতুনের মা নিজের হস্ত মোবারকখানা, নিজের হাত মোবারকখানাকে নিজের বেটির চেহারাতে ফিরিয়ে দিলেন। আপনার কি বলে, যেমনই হাতটা ফিরিয়েছেন বাবা, কেতাব লেখক লিখতেছেন মায়ের হাতখানা বাচ্চার চেহারাতে লেগেছে। আর কেতাব লেখক বলছেন মায়ের হাত লাগার ওসিলাতে ওই সুগরা খাতুনের শরীরে যতটা জ্বর ছিল বাবা, অর্ধেকটা জ্বর ভালো হয়ে গেল, অর্ধেকটা জ্বর ভালো হয়ে গেল। এখন আমার মা বোনরা এখানে যারা বসে আছে বা আমাদের এলাকার মা বোন যারা আছেন, এরা যদি বলে হুজুর আমরাও তো মা, আমাদের ছেলে মেয়ের যখন জ্বর হয় কত হাত পা লাড়ি, কত চেহারাতে হাত দিই, কিন্তু জ্বর তো কোনোদিন কমলো না, বলবে না? হ্যাঁ, বলতেই পারে, কিন্তু খালা কমবে কি করে? কমার মতো কাজ করা লাগবে না? হুসাইনের বিবি জীবনে স্বামীর কথার বাইরে যায়নি, আর আমাদের কিছু বিবি আছে যারা স্বামীর কথা মোটেই শুনেনি। যে জাকাসির মাও বছিয়ালে পাও, পাটা খাড়া করে কিসের গল্প রে? এটা মনের সুখে গল্প, বিড়ি বাদ বিহার করবি গল্প। এত কাছে বসা, হ্যাঁ, এত বড় বড় মেয়ে এত গল্প করে, পাগলি কোন ঠেকার। আমি মুর্শিদাবাদের বক্তা না যে গ্রাম্য ভাষা যা বলবো না। তোদের বাড়ির পাশে আমার বাড়ি, হ্যাঁ, হাজিরা থেকে আমি মাইন্ড করিয়েন না বাপ। কুচি কুচি মেয়ে আছে, কথা বলিস না। দেখ ভালো শুনছিলি, একবারও তো আজকে বলিনি যে তোরা হাল্লা করেছিস। শেষের বেলাতে ওই ঘর গোটা লেপার দুয়ারের কাছে কাদা বলে না মানুষ, বা সুখা এরকম বলে, এরকম জীবনের শেষের দিকে তোরা গল্প করতে লাগলি, তো বলতে বাধ্য হয়ে গেলাম। গল্প করিস না বেটি, একটু বাস এই ঘটনাটা শেষ করতে দে, তারপর ক্যাম্প করে দেবো ইনশাআল্লাহ। হযরতে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেমনই হাত ফিরালেন, মেয়েটার অর্ধেকটা জ্বর আল্লাহ ভালো করে দিলেন। বলছিলাম আপনিও ওইরকম মা যদি হতে পারেন না মা বোন আমার, তাহলে আপনার এই কি ভাবছিস মৌলভী সাহেব কম শুনে কথা বলিস না রে। এর গজল বললে এরা ঠিক থাকে, আমি জীবনীতে গজল বেশি বলি না, সেটিং ফিটিং এ যেটা আছে ওটাই বলি। এখন এটা গরিব নামাজের মানকাবাত, আল্লাহ জানে কি মুড হলো, আমিও পড়তে যাচ্ছিলাম আর হাজরা তো বলে দিলাম, যার জন্য বলে দিলাম। নাহলে আমি জীবনীতে হাজরাত বেশিরভাগটাই সেটিং এ যেগুলো গজল সেটিং হয় ওগুলো বলি নিজের আন্দাজে। তো গজল বললে এরা ঠিক থাকে। গজল শোনাচ্ছি, একটু দাঁড়া, শেষের বেলা দুটো ছন্দ পড়ে শেষ করব। হযরতে হুসাইন ইবনে আলীর, বলছিলাম মা বোন, ছেলের শরীরের জ্বর আপনার হাতেও কমবে, মায়ের মর্যাদা আছে জি, কিন্তু কখন কমবে? হ্যাঁ, হুসাইনের স্ত্রী জীবনে পর্দা ছাড়েনি, আর আমাদের স্ত্রী পর্দা মোটেই করেনি, জ্বর ভালো হবে? হুসাইনের স্ত্রী জীবনে নামাজ ছাড়েনি, আর আমাদের স্ত্রীকে যদি বলে হ্যাঁ পিঙ্কির মাও নামাজ পড় না গে, বলে আমার 6 মাসের বেটা আছে, নামাজ পড়তে পারবো, খালি বারে বারে পেচ্ছাপ করছে, দুয়া বহুত আছে বুঝলে। এই খালা, পৃথিবীতে এরকম কোন মা তৈরি হয়নি যে মা ফাতেমার মতো ছেলে মেয়ের লালন পালন করবে। মা ফাতেমার জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা নেই, আর আপনিও তো মা, আপনি জীবনে এক ওয়াক্তের পড়েননি। যদি বলা যায় খালা হ্যাঁ যে ফজরের নামাজ কয় রাকাত, তো বলবে 8 রাকাত। হ্যাঁ তুই জানিস রে কয় রাকাত? তুই হাসলি কেন? জানে, ওইটার জন্য হেসেছে, আমি বুঝতে পেরেছি, জানে যার জন্য হেসেছে। হ্যাঁ, ওই আপনার কি বলে, একটা জালসাতে একটা বক্তা এসা বলছে, বক্তব্যের পয়েন্টে যায় বলছে মুসলমান আল্লাহু আকবার কবিরা। হ্যাঁ আচ্ছা বলেন ফজরের নামাজ 4 রাকাত, ঠিক কি না? তো একটা বক্তা এসা বলছে ভাই বলুন তো ফজরের নামাজ কয় রাকাত? একটা জওয়ান ছেলে মাহফিলে বসা ছিল, মাঝখান থেকে বলছে হুজুর 8 রাকাত।
বক্তার মেজাজ গরম। শালা কোন গ্রামে জালসা করতে আসলাম? হ্যাঁ, ফজরের নামাজ 8 রাকাত। বক্তা রেগে গিয়ে বলছে বেটা চুপ। ওই বুদ্ধু বুঝাচ্ছে এটা কম হয়ে গেল। তো বুদ্ধু বলছে হুজুর মাফ করবেন, আমি কম বলেছি। তো বক্তা চালাক মানুষ বলছে বল বেটা কত, তাহলে বল। তো বলছে হুজুর 8 রাকাত না, ফজরের নামাজ 12 রাকাত। বুঝেছেন? ফজরের নামাজ 12 রাকাত। বক্তা আরো রেগে লাল। ও বেটা ভাবছে আরো কম হয়ে গেল। হ্যাঁ, বলে হুজুর মাফ করবেন, ফজরের নামাজ 20 রাকাত। বক্তা বলছে বেটা তোকে কথা বলতে হবে না, আমি বক্তা, আমি জালসা করতে এসেছি, আমি প্রশ্ন করব, আমি উত্তর দেব, তোকে বলা লাগবে না, দাঁড়া চুপ। জালসা শেষ হলো। ওই গ্রামের পাশে গ্রামে বাড়ি ছিল লোকটার। লোকটা বাড়ি গেল, ওর স্ত্রী কিন্তু ভালো মানুষ, মেয়েটা ভালো ছিল। স্ত্রী কোনো কাজ ক্ষেত্রে জালসা শুনতে আসেনি, বাড়ি গেল, দরজাতে আওয়াজ দিচ্ছে দিলরুবার মা দরজা খুল। দরজা খুলল, দেখছে স্বামীর মন খারাপ। মেয়েটা খুব চালাক ছিল। হ্যাঁ জি দিলরুবার বাপ, মন কেন খারাপ? জালসা শুনে এলাম, মন তো ভালো হওয়ার কথা, নেকির কাজ, জালসা শোনা ভালো কাজ। বলে আর বলিস না রে, মুর্শিদাবাদ থেকে একটা বক্তা এসেছিল। হ্যাঁ, তো কি বক্তব্য দিতে দিতে বললো যে ফজরের নামাজ কয় রাকাত। তো কেউ বললো না, আমি বললা কহে দিন কি কহিলা। মেয়েটা খুব চালাক ছিল, দেখি কি বলেছে, জীবনে তো নামাজ পড়ে না। হ্যাঁ, তো কি বললা জি তুমি? বলে আরে পাগলি আর বলিস না। মৌলী সাহেব বললো ফজরের নামাজ কয় রাকাত, তো তুমি কত রাকাত বললা? তো আমি নিজেই বললাম যে হুজুর 8 রাকাত। মেয়েটা মাথাতে হাত দিচ্ছে, বলছে সর্বনাশ, শেষ। আচ্ছা শেষ করি, কি করে আইলো জালসা থেকে? হ্যাঁ, তারপরে কি হলো? বলে বক্তা রেগে গেল। তুমি কি করলা? বলে আমি ভাবলাম যে কম হয়ে গেল। তারপরে বলে বললাম হুজুর 8 রাকাত নয় 12 রাকাত। তারপরে হুজুর কি বললো? বলে হুজুর আরো রেগে গেল। তুমি কি করলা? বলে হুজুর আমি মনে মনে ভাবলাম হুজুরকে কম শুনিয়েছি, যার কারণে বললাম হুজুর 20 রাকাত। ওই দিলরুবার মা বলছে সর্বনাশ, মানুষকে মুখ দেখাবো কি করে? পাগলা কোথাকার, বলতে পারলা না যে ফজরের নামাজ 4 রাকাত। তো দিলরুবার বাপ বলছে এই জন্যই মেয়েদের কথা শুনতে হয় না। মেয়েটা কিন্তু সত্যি বলছে 4 রাকাত। তো এই বুদ্ধু বলছে এই জন্য মেয়েদের কথা শুনতে হয় না। বলে কেন? বলে মোটা বুদ্ধি, 8 রাকাত বললাম, বক্তা মানলো না। 12 রাকাতে মানলো না, 20 রাকাতেও মানলো না। তুই মার খাওয়ানোর বুদ্ধি বের করেছিস, মোট 4 রাকাতে মানবে। হে বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি এটাই বুঝাতেছিলাম, ওই মা জননীর হাতে স্পর্শ করলে বাচ্চার জ্বর কমে যাবে। আমাদের কিছু মা এরকমও আছে নামাজ কখন কত রাকাত জানা নাই, কিন্তু হযরতে ইমাম হোসেনের বিবি জীবনে নামাজ ছাড়েনি, পর্দা ছাড়েনি, কোরআনের তেলাওয়াত ছাড়েনি, স্বামীর নির্দেশের বাইরে কাজ করেনি, স্বামীর প্রতি কোনো হুকুম জারি করেনি, যার কারণে আল্লাহ দান করেছে এতটা রুতবা। চেহারার মধ্যে হাত ফিরিয়ে দিলেন বাচ্চিটার, আল্লাহ পাক অর্ধেকটা জ্বর ভালো করে দিলেন। এ বাবারা, ইমাম হুসেনের স্ত্রী এবার চলে যাবেন হযরতে শহরবানুকে নিজের